হাতে পেয়েই ছিঁড়ে ফেললেন সিবিআইয়ের নোটিশ। যত কান শাহজাহানের পাড়ায় সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আর এদিকে সন্দেশখালির ঘটনার তদন্তে গিয়ে আরও এক অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল সিবিআই। সোমবার বিকেলে আকুঞ্জিপাড়া এলাকায় নোটিশ দিতে ঢুকেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। সঙ্গে ছিলেন নেজার থানার পুলিশ কর্মীরাও। সেই সময়েই রহমান আকুঞ্জি নামে এক ব্যক্তির বাড়িতে নোটিশ ধরাতে গিয়ে সমস্যায় পড়েন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা। রহমান আকুঞ্জির বাড়ির এক সদস্য নোটিশটি গ্রহণ করলেও পরক্ষণেই বাড়ির অপর এক সদস্য সেই গ্রহণ করা নোটিশ ছিঁড়ে ফেলেন। জানা যাচ্ছে, এদিন আকুঞ্জিপাড়ায় রহমান আকুঞ্জি ও আবিবুর আকুঞ্জিকে নোটিশ দিতে গিয়েছিল সিবিআইয়ের তদন্তকারী দল। আগামীকাল নিজাম প্যালেসে সাক্ষী হিসেবে তল করা হয়েছে তাঁদের। সেই সূত্র ধরেই তাঁদের বাড়িতে নোটিশ পৌঁছে দিতে গিয়েছিলেন সিবিআইয়ের অফিসাররা। কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা আজ বিকেলে রহমান আকুঞ্জির বাড়িতে নোটিশ ধরাতে যেতেই এই বিপত্তি ঘটে যায়। বাড়ির এক সদস্য নোটিশ গ্রহণ করার সঙ্গে সঙ্গে অপর এক সদস্য সেই নোটিশ ছিঁড়ে ফেলেন। যদিও পাশাপাশি এও জানা যাচ্ছে, যিনি নোটিশটি গ্রহণ করেছিলেন তিনি এই ঘটনায় বেশ বিব্রত হয়ে পড়েন। বাড়ির অপর সদস্য কী কাণ্ড ঘটিয়েছেন তা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সিবিআই অফিসারদের কাছে তিনি ক্ষমা চেয়ে নেন এবং নোটিশের অপর একটি কপি যাতে দেওয়া হয় সেই অনুরোধ করেন। সেই মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে নোটিশের একটি প্রতিলিপি রহমান আকুঞ্জির পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নতুন করে আবার নোটিশ গ্রহণ করেন রহমান আকুঞ্জির বাড়ির সদস্য।